তোমরা কি করবে 1 গুণন 8 যোগ 2 গুণন 8 যোগ 5 গুণন 8, তারপর দশমিক বিন্দু দিবে, দেওয়ার পরে 1 গুণন 8 যোগ 2 গুণন 8। ঠিক আছে, তাহলে দশমিকের পূর্ব পর্যন্ত যে পূর্ণ সংখ্যা, তাহলে 0 1 2, পরে যেগুলো থাকবে ইনভার্স 1 ইনভার্স 2 এইভাবে লেখা লাগবে। তো যদি 8 এর উপরে স্কয়ার করলে 8টা 64 যোগ 8 দুগুণ 16, পাওয়ার 0 হলে 8 এর পাওয়ার 0, তার মানে এর মান হচ্ছে 1। 1 দ্বারা যদি 5 কে গুণ করি তাহলে 5 একটু 5 দশমিক, তাহলে দেখো 1 গুণন 1 বাই কত হবে 8 যোগ 2 গুণন 1 বাই 8, এই স্কয়ারটা নিচে আসবে, নিচে মানে পাওয়ারটা, তাহলে কত হয় 64 আর 16 হচ্ছে কত 80, আর 5 85 দশমিক। 1 আর 1 গুণ করলে 1 একে 1 বাই 8 যোগ 2 আর 1 গুণ করলে 2 একে 2 বাই 8 এর উপর স্কয়ার করলে 8টা 64, তাহলে 85 দশমিক। এখন 8 আর 64 লসাগু করলে হবে 64। এখন প্রথমে ভগ্নাংশ যেটা হর আছে, এই হরটা দিয়ে লসাগু যত পাইছে ওটা ভাগ করবে, তাহলে 8টা 64 8 পাওয়া যায়। আর 64 দ্বারা 64 কে ভাগ করলে কত পাবো, 1 দ্বারা 2 কে গুণ করলে 2 একে 2, তাহলে এখানে যোগ করলে কত হয় 10। 10 1 5 6, এই 3 4 নাও, ঠিক আছে।